السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أتي بالبراق ليلة أسري به ملجما مسرجا فاستصعب عليه فقال له جبريل أبمحمد تفعل هذا فما ركبك أحد أكرم على الله منه قال فارفض عرقا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করা এবং জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের মেহেরবানিতে গত জুমাতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুআজিজা এর মাঝে উল্লেখযোগ্য একটি মুআজিজা মিরাজ, যা আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বপ্রিয় হাবিবকে করিয়েছেন। সেই মিরাজের, সেই ইসরা এর প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মিরাজ করিয়েছিলেন, সেই বিষয় নিয়ে গত জুমাতে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকের এই জুমাতে তারপর থেকে মেরাজের ঘটনার সূত্রপাত থেকে হলো, সেই শুরু থেকে নিয়ে আলোচনা আরম্ভ করব ইনশাআল্লাহ। মেরাজের আলোচনা করতে গেলে বুখারী এবং মুসলিম শরীফের কয়েকটা হাদিসকে সামনে রাখতে হবে। এই হাদিসগুলো একাধারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের পূর্ণাঙ্গ বিবরণ সমৃদ্ধ। পাশাপাশি মেরাজের কিছু কিছু অংশ এমন আছে যে কথাগুলো বুখারী এবং মুসলিমের এই হাদিসগুলোর মাঝে নেই, অন্যান্য কিতাবে আছে। তো অন্যান্য কিতাবের যে খন্ড খন্ড ঘটনা আছে সেগুলো রেফারেন্স সহ আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ। বুখারী এবং মুসলিমে যে হাদিসের উপর ভিত্তি করে মেরাজের আলোচনা হবে, বুখারী শরীফের সেই হাদিস হলো 3207 এবং 3342তম হাদিস। মুসলিম শরীফের 162, 163 এবং 164তম হাদিস। এই হাদিসগুলোর উপর নির্ভর করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া হবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা আনা ইনদাল বাইত, আমি বাইতুল্লাহর কাছে ছিলাম, কাবা শরীফের কাছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উম্মে হানির ঘরে ছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বাইতুল্লাহর কাছে ছিলাম, বাইনান নাঈম ওয়াল ইয়াকযান, ঘুমন্ত এবং জাগ্রতার মাঝামাঝি। একদম ঘুমেও না, আবার পরিপূর্ণ সজাগও না, গভীর ঘুমের মধ্যেও না, আবার সজাগও না, যেটাকে আমরা ঝিমুনি ভাব বলি, তন্দ্রা ভাব বলি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সূচনা যেখান থেকে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তন্দ্রাচ্ছন্ন ছিলেন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের সূচনা কেন করেছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, মানুষরা যখন অলৌকিক কোনো বিষয় দেখে, যেই মানুষ থেকে অলৌকিক কোনো বিষয় প্রকাশিত হয়, তখন অন্যরা তাকে সাধারণ মানুষ আর ভাবে না, তাকে উপরে উঠাইতে উঠাইতে এক সময় খোদা বানায় ফেলে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক সফরটা ছিল আশ্চর্যজনক, যে ঘটনা সম্পাদন করা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব না, এমন একটা ঘটনা রাতের কিছু অংশের মাঝে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ১৫০০ কিলোমিটার, সেইখান থেকে নিয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত নিয়ে যাওয়া, আবার সেখান থেকে জান্নাত আর জাহান্নাম প্রদক্ষিণ করে আবার নিজের সেই স্থানে ফিরে আসা রাতের অল্প একটু অংশের মাঝে, এটা কল্পনার বাহিরে, মানুষের সাধ্যের বাহিরে। এখন এই ঘটনা স্বাভাবিকভাবেই অনেকেই মানবেই না,
আবার যদি কেউ মানে তাহলে বলবে মুহাম্মদ তো যেই সেই মানুষ না, বলেই ফেলবে মুহাম্মদ আমাদের মতো মানুষই না। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানায় ফেলছে, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কেউ খোদা বানায় ফেলবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের সূচনায় করেছেন রাসূলের এমন হালাত থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ জাগ্রতও না, গভীর ঘুমেও না, মাঝামাঝি চন্দ্রভাব। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিলেন, দেখো যে মুহাম্মদ এই ইসরা করছে, যে মুহাম্মাদের মেরাজ হচ্ছে, সেই মেরাজের সূচনায় মুহাম্মাদের যে অবস্থা, এই অবস্থায় বলে দেয় মুহাম্মদ খোদা হইতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মাঝে নিজের বিবরণ দিয়েছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন তো হলেন সেই সত্তা যিনাকে তন্দ্রা ভাব এবং ঘুম আকৃষ্ট করতে পারে না, পাকড়াও করতে পারে না। তো মুহাম্মদ যেহেতু তন্দ্রা ভাবের মধ্যে আছে, অতএব তোমার মন থেকে এই সংশয় কেটে দাও যে মুহাম্মদ খোদা হতেই পারে না। কারণ মুহাম্মদ যে অবস্থা থেকে মেরাজে গিয়েছে, এই অবস্থায় প্রমাণ করে সে আল্লাহ না। আল্লাহু আকবার। বারবার আল্লাহ রাব্বুল আলামিন এরকম সতর্ক করতেছেন, কেন? যাতে করে আমরা আমাদের আকীদা নষ্ট না করি, যাতে করে আমরা আমাদের আকীদা নষ্ট না করি। আমাদের সমাজে কিছু ভণ্ড ঘুরপাক খায়। অনেক আগে, আল্লাহ মাফ করো, এই দেওয়ানবাগের একটা পীর সাহেব আছে, তার একটা মন্তব্য এভাবে ভাইরাল হইল। মুরিদদেরকে বলতেছে, একটা সময় মরার পরে যখন তোমরা আরশে আজিমে যাইবা, গিয়া যখন আল্লাহরে দেখবা, আল্লাহর চেহারা দেখা তখন তো অবাক হয়ে যাইবা যে এই যে তোমাদের পীরে কেবলারে দেখা যায়। কথা বুঝেন না? নাউজুবিল্লাহ। সে বুঝাইতে চাইতেছে সে আল্লাহর এত বড় ওলি হয়ে গেছে যে আল্লাহর চেহারা তার চেহারায়। কথা বুঝেন না? হ্যাঁ, এমন অনেক ভণ্ড এমনও আছে, তারা বলে মুহাম্মদ আর খোদা এর মধ্যে কোনো পার্থক্য নেই, এক। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানে এই পাপিষ্ঠরা আসবে, এরকম মানুষের আকীদা নিয়ে ছিনিমিনি খেলবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের আয়াতের সূচনাই করেছেন সুবহান। মনে করো না যে মুহাম্মদের অলৌকিক কোনো ক্ষমতা আছে, না, এই ক্ষমতা সুবহানের। তিনি করাইছেন, মুহাম্মদ নিজে করতে পারে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন বললেন আপনি আপনার মেরাজের বিবরণ দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণই শুরু করলেন এইভাবে, মেরাজের সূচনা যখন হলো তখন আমি বাইনান নাইমি ওয়াল ইয়াকযান, জাগ্রত আর ঘুমন্তের মাঝামাঝি অবস্থায় ছিলাম। আমার এই অবস্থায় প্রমাণ করে আমি আল্লাহ না, আল্লাহ আরেকজন। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একজন, আমি আল্লাহ না। এতে ঠিক রাখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আলোচনা শুরু করলেন, শোনো, দুইজন লোক আমার কাছে আসলো। কয়জন? দুজন ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাউতিতু বিদাসতিম মিন যাহাবিন, তা আমার সামনে স্বর্ণের একটা পাত্র আনা হলো। কিসের? স্বর্ণের। সেই পাত্রের মধ্যে মুলিয়া হিকমাতান ওয়া ঈমানা, সেই পাত্রের মধ্যে হিকমত, সূক্ষ্ম জ্ঞান, গভীর জ্ঞান এবং ইলম দ্বারা পরিপূর্ণ করা। আমরা পাত্রের মধ্যে খাবার দেখি, পাত্রের মধ্যে বিভিন্ন জিনিস দেখি, কিন্তু ফেরেশতারা যে স্বর্ণের পাত্র নিয়ে আসছে, সেই পাত্রের মধ্যে ঈমান এবং হিকমত দিয়ে ভরা। হিকমত মানে হলো সূক্ষ্ম জ্ঞান, এগুলো দিয়ে পরিপূর্ণ একটা পাত্র নিয়ে আসছে। সেই পাত্র এক পাশে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাশাক্কা মিনান নাহার ইলা মারাকিল বাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ফেরেশতারা আমার এই গলার নিচ থেকে নিয়ে পেট পর্যন্ত ফেরে ফেলে। পুরো অংশ কি করছে? ফেরে ফেলাইছে। দেখে আমরা বাংলায় বইয়ের ভাষায় বলি বক্ষ বিদরণ, আরবিতে এটাকে শিক্কে সদর বলা হয়।
বক্ষ বিতরণ করা, এইখান থেকে এই পর্যন্ত কাইটা বা পুরোটারে মুক্ত কইরা আমাদের বর্তমান জামানায় ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি। তো এই ফেরেশতা তা আমার এই গলার নিচ থেকে নিয়ে পেটের মাঝামাঝি জায়গা পর্যন্ত ফেরে ফেললেন। সুম্মা গুসিলাল বাত, এরপর আমার পেটের ভিতরে যে ময়লা আবর্জনা আছে এগুলোকে ধৌত করলেন বিমা ই জামজাম, জমজমের পানি দিয়ে। সুম্মা মুলিয়া হিকমাতান ওয়া ঈমানা, এরপর আমার কলবের মধ্যে ওই যে স্বর্ণের পাত্রে যে ঈমান আর হিকমত নিয়ে আসা হয়েছিল সেই ঈমান আর হিকমত আমার কলবের মধ্যে ঢুকায় দিলেন। প্রত্যেকটা জায়গার আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এক একটা জায়গা উপলব্ধি করার জন্য এক এক ধরনের হৃদয়ের প্রয়োজন হয়। কোন জিনিস আছে স্বাভাবিকভাবে অনেক মানুষ আছে 2-1 ফোঁটা রক্ত দেখলেই জ্ঞান হারায় ফেলে, আবার কোন মানুষের কলব এত মজবুত রক্তের সমুদ্র দেখলেও তার জ্ঞান হারাবে না, মনের অবস্থার ভিন্নতা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে যাবেন, এমন এমন কিছু ঘটনা দেখাবেন যা রাসূল আজ পর্যন্ত কোনোদিন দেখে নাই। ওইটা দেখা ধৈর্য ধারণ করা, নিজে ঠিক থাকা, এর জন্য যে বৈশিষ্ট্য প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফিট করে তারপরে নিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4 বার এই বক্ষ বিতরণ করা হয়েছে, সিনা চাক করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। কয়বার? 4 বার। প্রথমবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল, বাচ্চাদের সাথে খেলাধুলা করে এমন বয়সে প্রথমবার গরু চড়াইতে গেছে ওই দুধ ভাইয়ের সাথে, ওই ময়দান থেকে হঠাৎ করে এসে দেখে এরকম বুক ফাটছে, ছোট ছোট ভাই এরা ভয় পেয়ে দৌড়ে মায়ের কাছে চলে গেছে যে আমাদের সেই দুধ ভাইয়ের দেখি কি একটা অবস্থা, একবার পেট ফেলে বলেছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার বক্ষ বিতরণ করে দিয়েছিলেন। ছোট বাচ্চাদের যে দুষ্টমির মানসিকতা এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দিল থেকে বের করে দিয়েছে। ছোটবেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে ভাব গাম্ভীর্যতা দান করেছেন। আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয়বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবালক থেকে সাবালক হলেন, সাবালক হওয়ার পরে মানুষের মনের অবস্থার পরিবর্তন হয়। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারি করে যৌবন কালে মানুষের যে যৌবনের তাড়নায় উচ্ছৃঙ্খলা আচরণ করার যে সম্ভাবনা থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মানসিকতাকে পরিবর্তন করার জন্য আরেকবার বক্ষ বিতরণ করলেন। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আরেকবার বক্ষ বিতরণ করে এই বুকটাকে, এই কলবটাকে নবুয়ত গ্রহণ করার উপযুক্ত করে দিলেন। চতুর্থবার আল্লাহ রাব্বুল আলামিন যখন 7 আসমান ফুরে তারা আরশে আজিম পর্যন্ত রাসূলকে উঠায় নেবেন, জান্নাত আর জাহান্নাম দেখায় দিবেন, ওই জান্নাত আর জাহান্নামের দৃশ্যগুলো দেখে তিনি যেন নিজেকে স্থির রাখতে পারে, আল্লাহর আরশে আজিমে যাওয়ার পরে নিজেকে যেন স্থির রাখতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকবার বক্ষ বিতরণ করে সেই প্রস্তুত করে তারপরে নিয়েছে। এই মোট 4 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই কাবার মধ্যে ঘুমন্ত আর জাগ্রতের মাঝামাঝি এমন সময় 2 জন ফেরেশতা এসে আমার বুকটাকে ফেরে ওই স্বর্ণের পাত্রে ঈমান আর হিকমত যেটা নিয়ে এসেছিল সেটা আমার কলবের মধ্যে ভরে এরপরে তারা বললেন চলেন। তিরমিজি শরীফের মধ্যে 3131তম হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উতিয়া বিল বুরাক, বুরাক আনা হলো। বুরাক একটা সওয়ারির নাম। আমরা যেরকম ঘোড়া, গাধা, উট সওয়ারি হিসেবে চিনি, গরুর গাড়িও দেখছি, মহিষের গাড়িও দেখছি, এরকম বুরাক এটা একটা সওয়ারের নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়ারির নাম দিয়েছেন বুরাক, যেই শব্দের মূল ধাতু হলো বারাকা, বারকুন। বারকুন শব্দের অর্থ হলো এই যে বিদ্যুৎ চমকায় না আকাশে, বৃষ্টি হয় যখন, বারকুন মানে হলো এই বিদ্যুতের চমক। এই বিদ্যুতের চমকটা দেখবেন যখন বিদ্যুৎ একটা চমকানি দেয়, দেওয়ারও মোটামুটি কয়েক সেকেন্ড পরে আমাদের কানে শব্দ আসে।
কথা বলছি না? তাহলে এই যে বিদ্যুতের যে গতি, এই বিদ্যুতের আলোর যে গতি, ওই গতির চাইতে শব্দের গতি কম, যার কারণে ওই আলোটা আমাদের চোখে আসে, তার কতক্ষণ পরে কি আসে? শব্দ আসে। তার মানে শব্দের গতির চাইতে ওই বিদ্যুতের গতি আরো অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাহন রাসূলের জন্য পাঠাইলেন, যে বাহনের নাম হলো বুরাক, যেটা ওই বিদ্যুতের গতির চাইতেও বেশি গতিমান। আল্লাহু আকবার। কিভাবে আনা হলো? মুলজামান মুসরাজা, লাগাম পরিহিত অবস্থায়, এবং এই বাহনের উপরে গদি বিছানো রাসূলের সামনে আনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে উঠবে, বুরাক লাফালাফি শুরু করে দিয়েছে। বুরাকের লাফালাফির কারণ হলো বুরাক আজকে খুব আনন্দিত, কারণ এই বুরাকের উপরে এর আগেও অনেক নবী রাসূলরা সওয়ার হয়েছে, কিন্তু বুরাকের মন আজকে আনন্দে উদ্বেলিত হয়েছে, কারণ খায়রুল বাশার সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তার বুকে আরোহণ করবে। এই জন্য সে আনন্দিত, আনন্দে লাফালাফি শুরু করছে। এখন তার লাফালাফির কারণে রাসূল তার পিঠে উঠতে পারতেছে না। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বুরাককে ধমক দিছে। বুরাক লাফালাফি করছে আনন্দে, কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ভাবছেন বুরাক তো বেয়াদব হয়ে গেছে, রাসূলের সামনে স্থির হয়ে দাঁড়াবে, সে লাফালাফি করতেছে। এজন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আবি মুহাম্মাদিন তাফআলু হাদা, এই বুরাক, মুহাম্মদের সামনে আচরণ করো। কথা বলছেন না? মুহাম্মদের সামনে আচরণ। কামা ওয়াকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহ মিনহু, জিবরিল বললেন, শোনো বুরাক, তোমার এই বুকে এর আগে অনেক নবী আর রাসূলরা সওয়ার হয়েছে, কিন্তু মুহাম্মাদের চাইতে আল্লাহর কাছে প্রিয় কেউ তোমার বুকে আজ পর্যন্ত সওয়ার হয় নাই, আর সেই মুহাম্মাদের সামনে বেয়াদবি করো। আসলে কি বুরাক বেয়াদবি করছে? বুরাক তো আনন্দে লাফায় উঠছে, কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তো জানেন না যে বুরাকের মনে কি। কথা বল না? বুরাকের মনের ভিতরে যে আনন্দ, সেটা জিবরিল জানে না। কেমনে জানবে? কারণ জিবরিল তো আলিমুল গায়ব না। আলিমুল গায়ব কে? আল্লাহ। আল্লাহু আকবার। আর আমরা তো বসে আছি মানুষকেও আলিমুল গায়ব বানাইতে। আলিমুল গায়ব একমাত্র কে? আল্লাহ। আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের ভিতরের খবর একমাত্র জানেন কে? জিবরিলও জানে না, জিবরিলও জানে না। আল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই বুরাককে ধমক দিয়ে ফেলেছে, মুহাম্মদের সামনে আচরণ করো। ফারফাদ আরাকা, এই বুরাক লজ্জায় ঘর্মাক্ত হয়ে গেছে, ঘেমে গেছে। বুরাক ঘেমে গেছে। বুরাক ভাবতেছে, হায়, আমি তো আনন্দে আত্মহারা হয়ে লাফালাফি করছি, কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে আমারে ধমক দিল, এখন তো রাসূল মনে করবো সত্যি আমি বেয়াদব। কথা বলছেন না? রাসূলের সামনে ইজ্জত গেছে গা, এই জন্য সে লজ্জায় ঘেমে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর এখান থেকে শুরু হলো। কি নিয়ে আসা হয়েছে? বুরাক। বুরাক, এটার গতি কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদু হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, বুরাক তার এক একটা কদম রাখে এত দূরে যেখানে তার দৃষ্টির শেষ। আমার না, যেখানে বুরাকের দৃষ্টির শেষ ওইখানে বুরাক একটা কদম রাখে, আবার বুরাকের দৃষ্টি আরেক জায়গায় যখন শেষ ওইখানে গিয়া আরেক কদম রাখে। এই হলো বুরাকের গতি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাকিবতুহু, আমি এই বুরাকে আরোহণ করলাম, হাতা আতাইতু বাইতুল মাকদিস, আমি বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলাম। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর অন্যান্য নবীরা, বিশেষ করে এই বাইতুল মুকাদ্দাসের পাশে ফিলিস্তিনে সবচেয়ে বেশি নবীদের জন্ম হয়েছে। বনি ইসরায়েলের সকল নবীর জন্ম ফিলিস্তিনে, যারা মৃত্যুবরণ করেছেন ফিলিস্তিনে, তিনাদের দাফন কাফন হয়েছে ফিলিস্তিনে।
এই মুবারক ভূমিতে যখন আমি গেলাম এই বাইতুল মাকদিসের কাছে, এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় আমি তো প্রথম আসি নাই, এর আগেও তো অনেক নবীরা আসছেন। ওই নবীরা আয়েশা তাদের সওয়ারি যে পাথরের মধ্যে ছোট্ট একটা আন্ডার মতো ছিল, ওইটার মধ্যে বাইদা তারা মসজিদে ঢুকতেন। তা আমরাও সেখানে পৌঁছার পরে এই বুরাকের যে লাগাম সেটা ওইটার মধ্যে বাইদা রাখলাম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর বাইতুল মুকাদ্দাস আমি প্রবেশ করলাম। সংক্ষিপ্ত বিবরণ, এরপর আমরা বিস্তারিত আলোচনা করব। বাইতুল মুকাদ্দাস আমি ঢুকলাম, ঢোকার পরে সেখানে 2 রাকাত নামাজ আদায় করলাম। কয় রাকাত? 2 রাকাত। এরপর আমি সেখান থেকে বের হলাম, বাইতুল মুকাদ্দাস থেকে নামাজ শেষ করে যখন বের হলাম, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে 2টা পাত্র আনলেন। কয়টা? 2টা। একটা হলো মদের পাত্র আর একটা হলো দুধের পাত্র। একটা মদের আর একটা দুধের। 2টা পাত্র এনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার মন মতো যে কোনো একটা পাত্র আপনি গ্রহণ করেন, মদ অথবা দুধ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাখতারতুল লাবান, আমি দুধের পাত্রকে গ্রহণ করলাম, দুধ পান করলাম। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে বললেন, ইখতারতাল ফিতরা, আপনি স্বভাব চরিত্রের সৌন্দর্যটাই গ্রহণ করেছেন, ফিতরাত গ্রহণ করেছেন, স্বাভাবিক যে স্বভাব সেটাই গ্রহণ করেছেন। যদি মদ গ্রহণ করতেন আপনার উম্মত সব পথভ্রষ্ট হয়ে যেত। এই হলো বাইতুল মাকদিসে প্রবেশ করা, সেখানে 2 রাকাত নামাজ পড়া এবং নামাজ পড়ে বের হওয়ার সংক্ষিপ্ত বিবরণ। এখন একটু খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান তিনি, যিনি নিজের বান্দাকে ইসরা করিয়েছেন, রাত্রিতে ভ্রমণ করাইছেন, দিনে না, রাত্রিতে। কোত্থেকে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে সওয়ার হলেন। সওয়ার হওয়ার পরে রওনা দিচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইনজিল ফাসাল্লি, রাসূল একটু বুরাক থেকে নামেন, এখানে একটু নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি নামলাম, নেমে নামাজ পড়লাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জিজ্ঞেস করলেন, আতাদরি আইনা সাল্লাইতা, আমি তো আপনারে বলছি নামেন একটু নামাজ পড়েন, আপনি নামলেন নামাজ পড়লেন, আপনি কি জানেন এই কোন জায়গায় নামাজ পড়ছেন আপনি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমি তো জানি না। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হলো পবিত্র নগরী। কি নগরী? কথা বলেন। পবিত্র নগরী কোনটা? মদিনা তয়্যিবা। মদিনা তয়্যিবা, এটা হলো পবিত্র নগরী, যেই নগরীতে আপনার এক সময় হিজরত করতে হবে। মক্কা ছেড়ে যেই এলাকায় আপনার এক সময় কি করা লাগবে? হিজরত করা লাগবে, এটা সেই জায়গা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাকে আরোহণ করলেন। আবার কিছু দূর যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইনজিল ফাসাল্লি, রাসূল একটু নামেন, নেমে এখানে একটু নামাজ পড়েন। রাসূল নামাজ শেষ করলেন। শেষ করার পর আবার জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আতাদরি আইনা সাল্লাইতা, রাসূল আপনি কি জানেন কোথায় নামাজ পড়লেন? রাসূল কয়, না এটা তো জানি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এটা হলো তুর সাইনা, যে পাহাড়ে এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহর সাথে কথোপকথন করতেন, এটা হলো সেই পাহাড়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, চলেন আরো সফর হবে। কিছু দূর যাওয়ার পরে আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইনজিল ফাসাল্লি, হে আল্লাহর রাসূল আপনি একটু নামেন, নেমে আবার এখানে একটু নামাজ পড়েন। নামাজ পড়ার পরে জিবরিলের একই প্রশ্ন, রাসূল আপনি কি জানেন কোথায় নামাজ পড়লেন? রাসূল বলেন যে না আমি তো জানি না। জিবরিল বলেন, এটা হলো বাইতুল লাহাম। এই জায়গার নাম কি? বাইতুল লাহাম। এটাই হলো সেই জায়গা যেই জায়গাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছিল। এটা সেই জায়গা। সেই জায়গায় রাসূল নামাজ পড়লেন। নামাজ পড়ে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রওনা হলেন।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, যাওয়ার পরে হঠাৎ করে দেখে রাস্তার এক পাশে একটা বৃদ্ধা নারী, একটা বৃদ্ধা মহিলা। সেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে, হালুম্মা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ একটু এদিকে আসো, কিছু কথা আছে শুনে যাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, ইয়া আল্লাহর রাসূল, ওইদিকে আপনি তাকায়েন না, খেয়াল করেন না, আপনি চলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরিল, এই যে বৃদ্ধা নারী এটা কারা? তো জিবরিল বলেন যে রাসূল চলেন, পরে জানা যাবে। আবার কিছু দূর গেছে, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রাস্তার এক পাশ থেকে আরেকজন লোক রাসূলকে ডাকতেছেন, ইয়া মুহাম্মদ হালুম্মা, হে মুহাম্মদ এদিকে আসো। জিবরিল আলাইহিস সালাম বলেন, সিরিয়া মুহাম্মদ, রাসূল সফর বন্ধ করা যাবে না, চলেন, এদিকে ভ্রুক্ষেপ করা যাবে না। রাসূল আবার জিজ্ঞেস করছে, এ জিবরিল এদিকে ডা। রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলছে, রাসূল পরে জানলেন, চলেন যাই। আরো কিছু দূর গেছেন, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন অনেকগুলো মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। তারা বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির। সর্বশেষ নবী, সর্বপ্রথম জান্নাতি। কথা বলছেন না? সর্বশেষ নবী, নবী সবার শেষে আসছে, জান্নাতে সবার আগে। এইজন্য আউয়াল জান্নাতে যাওয়ার দিক দিয়া, আখির হলো দুনিয়াতে নবী হিসেবে আসার দিক দিয়া। সালাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন যে এই যে যারা আমাকে সালাম দিল, আমি সালামের জবাব দিচ্ছি, এরা কারা? তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাসূল চলেন, পরে বলা যাবে, চলেন যাই। কিছু দূর যাওয়ার পরে আবার আরো কিছু লোক, তারা আবার একই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন। জিবরিল বলেন, রাসূল তাদের সালামের জবাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাসূল চলেন, পরে বলা যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালামের জবাব দিয়ে বাস চললেন। যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছলেন, পৌঁছার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা এই যে রাস্তায় কতজন দেখা হলো, জিজ্ঞেস করলাম কারা, তুমি তো বললা না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এখন বলা যায়। এখন বিবরণ শুনেন। সর্বপ্রথম যে বৃদ্ধা নারীর সাথে দেখা হয়েছে, বয়স একদম শেষের দিকে, মনে হয় কিছুক্ষণ পরেই মারা যাবে, এরকম বয়স্ক একজন নারীকে আপনি দেখলেন, ওইটা আসলে কোনো মহিলা না, ওইটা হলো এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার হায়াত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনার যুগ পর্যন্ত দুনিয়া আস্তে আস্তে এরকম বার্ধক্যে উপনীত হয়েছে। এখন সে তার শেষ মুহূর্তে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু আনা ওয়াসআআ কাহাতাইন, আমি আর কিয়ামত এরকম পাশাপাশি, আমি আসছি মানে কিয়ামত আর দেরি না, কাছাকাছি সময়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখির নবী, আখির জামানার নবী, সর্বশেষ নবী এবং সর্বশেষ জামানার নবী। কিয়ামত কাছে। রাসূল তো কিয়ামতের বিবরণ সাহাবীদের কাছে এমন ভাবে দিতেন যে আমি বেঁচে থাকতে যদি দাজ্জাল চলে আসে, রাসূল বিবরণ এভাবে দিতেন যে দাজ্জাল চলে আসছে আর আমি মুহাম্মদ কি আছি, বেঁচে আছি। তার মানে রাসূল বুঝাইতে চাইলেন কিয়ামত এমন কাছে। আর আমরা এখনো মনে করি কিয়ামত মনে হয় অনেক দূরে, কিয়ামত কাছে। রাসূল এই বিবরণ দেওয়ার পরেও তো 1450 বছর চলে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলেন, ওই বৃদ্ধা নারী কোনো নারী না, এটা হলো এই পৃথিবীর হায়াত। আদম থেকে নিয়ে আপনার পর্যন্ত হায়াত যতটুকু চলে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, আর অল্প একটু সময় বাকি আছে, তারপরে কিয়ামত। এরপর জিবরিল বললেন, আর ও যে আরেকটা লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আপনাকে ডাকতেছিল, ওই হলো মিস্টার ইবলিস। কে? সে জানতে পারছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুবারক এক সফরে নিয়ে যাচ্ছে, তার কলিজায় সইতেছে না, সে আপনারে বাধাগ্রস্ত করার জন্য সেখানে ডাক দিছে, যাতে করে আপনি এই সফর কমপ্লিট করতে না পারেন। সে আপনাকে এইখান থেকে, আপনার এই রাস্তা থেকে আপনাকে সরিয়ে দেওয়ার জন্য সে আপনারা ডাকাডাকি করছে। এই জন্য আমি বলছি এদিকে তাকাই না, চলেন যাই। কে চেষ্টা করেছে? ইবলিস। ইবলিসের কাজ কি? মানুষকে পথ ভ্রষ্ট করার চেষ্টা করা। সে চেষ্টা করতে করতে কার কাছে গেছে দেখেন না? হ্যাঁ,
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের সমস্ত ফিতনা থেকে নিরাপত্তা দিয়েছেন, সেই মুহাম্মদের কাছে ইবলিস গেছে। কেন? মুহাম্মদের কাছে ইবলিস যাওয়ার আগেও ইবলিস জানে যে মুহাম্মদরে ওয়াসওয়াসা দেওয়া আমার কাম। কথা বুঝেন নাই? মুহাম্মদরে আমি ওয়াসওয়াসা দিতে পারবো না, এই সাধ্য আমার নাই, এটা ইবলিস জানে। জানার পরেও গেছে, কারণ একটু চেষ্টা করে দেখি। কথা বুঝেন না? ইবলিস ভুল পথে মানুষকে নেবে, এটাই তার কাজ। কোন জায়গায় যদি সে জানে এখানে আমি ব্যর্থ পারবো না, এরপরেও সে হাল ছাড়ে না, সে সেখানেও কি করে? চেষ্টা করে। আর আমরা মানুষ, আমরা উম্মতে মুহাম্মাদি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা শ্রেষ্ঠ জাতি, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবো। কথা বুঝেন না? কিন্তু একজন মানুষকে যদি বলি যে চলেন যে অমুক একটু নামাজের দাওয়াত দেয়, কোনোদিন তো নামাজ পড়ে না, তখন আমি কই কি ধো তোরে সারা জীবন কইলেও কাম হবো না, ওরে দাওয়াত দেওয়া থাকে। আল্লাহ, আমি জানি না ওই মানুষটা দাওয়াত দিলে শুধরাবে কিনা, আমার জানা নাই। শুধরাতেও পারে, নাও শুধরাতে পারে, ভালো হতেও পারে, নাও হতে পারে, আমি নিশ্চিত না। এরপরও আমি তার পিছনে একটু মেহনত করতে চাই না, ভালো কাজে তারে ডাকতে চাই না। আর ইবলিস জানে মুহাম্মদরে ধোঁকা দেওয়া যাবে না, তারপরেও ধোঁকা দিতে গেছে। কথা বুঝেন না? তো ইবলিস আমাদের চাইতে কাজের দিক দিয়া আমাদের চাইতেও অনেক অগ্রগামী, সে অলস না আমাদের মতো। ইবলিস ইবলিসের কাজে আছে, শয়তান শয়তানের কাজে এক্সপার্ট, সে অগ্রগামী আছে, সে তার কাজ করে যায়, আমরা আমাদের কাজ করি না। আল্লাহ মাফ করুন। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই লোকটা হলো ইবলিস, সে আপনাকে আপনার রাস্তা থেকে বিপথে নেওয়ার চেষ্টা করেছে। আর ওই যে আপনারা যারা প্রথমে সালাম দিল, হযরত মূসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তাদের উম্মত নিয়ে দাঁড়িয়েছিল, আপনারা সালাম দিয়েছেন। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিসে পৌঁছে গেছেন, কোথায় আছে? বাইতুল মুকাদ্দাস। পৌঁছার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরেকটু যখন কাছাকাছি, আমি একদম বাইতুল মাকদিসের কাছাকাছি, এমন সময় আমার নাকে একটা সুঘ্রাণ আসছে। মুসনাদে আহমদের বিবরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নাকে একটা সুঘ্রাণ আসলো। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এই সুঘ্রাণ কোথা থেকে আসে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, রাসূল, এটা হলো ফেরাউনের একটা দাসী, তার পরিবার সহ এক জায়গায় কবর দেওয়া হয়েছে, সেইখান থেকে এই সুঘ্রাণটা আসে, এখনো আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে। যাদের নাক পরিশুদ্ধ, যাদের দিল পরিশুদ্ধ, তারা এই ঘ্রাণ কিয়ামত পর্যন্ত পাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো কি? ওমা শানুহা, ফেরাউনের যে দাসী ছিল, সেই দাসী আর তার সন্তানদেরকে এক জায়গায় কবর দেওয়া হয়েছে, সেইখান থেকে জান্নাতের সুঘ্রাণ আসে, তাদের এই মর্যাদা কেমনে আসলো? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে সেই ফেরাউনের দাসীর ঘটনা শুনাইলেন। ফেরাউনের একটা দাসী ছিল, ফেরাউনের মেয়েরে দেখাশোনা করত। একদিন ফেরাউনের মেয়ের এই চুলগুলো আঁচড়ে দিচ্ছে, হঠাৎ করে চিরুনি পড়ে গেছে, হাত থেকে চিরুনি পড়ে গেছে। এখন চিরুনি তুলতে গিয়া এই দাসী বলতেছে বিসমিল্লাহ। কি বলছে? বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে। কথা বুঝেন না? ফেরাউনের মেয়ে তো অবাক, কারণ ওই জামানায় ফেরাউন আর ফেরাউনের সাঙ্গ পাঙ্গ যারা আছে, তাদের রবকে, তারা রব কারে মনে করতো? ফেরাউন। ফেরাউনের দাবি তো ছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। ফেরাউনের অনুসারী যারা, তারা ফেরাউনকে রব মনে করে। ফেরাউনের দাসী বলতেছে বিসমিল্লাহ, কার নামে? আল্লাহর নামে। ফেরাউনের মেয়েকে কি কার নাম নিলা? এই দাসী বলতেছে আমি ওই সত্তার নাম নিয়েছি যিনি আমাকে আর তোমাকে সৃষ্টি করেছেন, আর তোমার বাবারও সৃষ্টি করছে। এখন এই মেয়ে কয় কি কয়, তুমি যে কথা বলছো এটাকে আমার বাপে জানে না? আর এই মেয়ে বলতেছে তাহলে আমার বাবারও যদি আমি বলে দিই। তখন এই দাসী বলতেছে তুমি চাইলে বলতে পারো, কিন্তু আমার কথা এটাই। এই মেয়ে তার বাবারে বলে দিছে, ফেরাউনরে জানাই দিছে যে আপনার যে দাসী, সে কিন্তু আপনার রব মানে না।
সে বলে তার নাকি একটা রব আছে যার নাম হলো আল্লাহ, যে আল্লাহ নাকি তারেও বানাইছে, আমারেও বানাইছে, আর আপনারও বানাইছে। ফেরাউন তো চেতে গেছে, আমার প্রাসাদের ভিতরেই এরকম গাদ্দার আছে, আমার রব মানে না। আল্লাহ। ফেরাউন জানার পরে যখন নিশ্চিত হয়েছে যে এই দাসী আসলেই তারা কি মানে না, রব মানে না, সে লোহার একটা কড়াইয়ের মধ্যে পানি গরম দিচ্ছে। গরম দেওয়ার পরে এই দাসী এবং এই দাসীর সন্তানদেরকে সেইখানে আনছে। আনার পরে ফেরাউন বলতেছে, তুমি যদি তোমার এই কথা থেকে ফিরে না আসো, তাহলে তোমার সন্তানগুলো সহ তোমার এই গরম পানির মধ্যে ছাইরা ভুনা ভুনা করে মেরে ফেলো। এই দাসী বলতেছে, যা মনে চায় তাই করো, আমার ঈমান আমি ছাড়বো না। খেয়াল করবেন, সেই জামানা থেকে আজকের এই জামানা পর্যন্ত একটা মাসআলা আছে। যদি কোনো পরিস্থিতি এমন হয় যে ওই সময় আমার জীবন চলে যাবে, যদি আমি ঈমানের উপর অটল থাকি, ওই সময় দিলের মধ্যে ঈমান ধারণ করে মুখ দিয়ে কুফরি কালিমা বলা যায়। কথা বুঝেন নাই? এক জায়গায় দাঁড়াইছি, এখন যদি বলি যে না আমি আল্লাহর রব মানি, কইলে আমার মাইরে ফেলাইবো, তো ওই সময় দিলে আল্লাহর বিশ্বাস রাখা না, আল্লাহ ছাড়া আর কেউ নাই, কিন্তু মুখ দিয়ে শুধু কুফরি কথাটা বলা জায়েজ আছে যান বাঁচানোর জন্য। কি আছে? জায়েজ আছে। কিন্তু এর উপরে ওই দাসী বলতেছে যে না, তুমি আমার সন্তানগুলোরও মেরে ফেলো, আমারও মেরে ফেলো, কিন্তু আমি আমার এই জবান দিয়ে বলবো আমার রব আল্লাহ, এছাড়া ভিন্ন কোথাও কোনো কথা আমি বলতে পারবো না। এখন এই ফেরাউন ধরে একটা একটা বাচ্চা, সবচেয়ে বড়টারে আগে দিছে কড়াইয়ের মধ্যে, সেটা এই গরম পানির মধ্যে, ফুটফুটে গরম পানির মধ্যে তার চামড়া গুলো, খৈসা গোশত গুলো হাড্ডি থেকে আলাদা হয়ে সেখানে শুধু হাড্ডি দেখা যাইতেছে। এখনো সেই দাসী অনড় দাঁড়িয়ে আছে, না ঈমান ছাড়বো না। এরপর আরেকটা, এরপর আরেকটা, এরপরে যখন সর্বশেষ তার কুলের বাচ্চাটারে দিছে, যে বাচ্চাটা কুলে এখনো কথা বলতে শিখে নাই, কি বলতে শিখে নাই, এই বাচ্চাটারে যখন সেই কড়াইয়ের মধ্যে ছাড়ছে, মায়ের চোখের সামনে সন্তান যখন গরম উত্তপ্ত পানির মধ্যে সেই ভুনা হয়ে যাইতেছে, এই দৃশ্য মায়ে দেখতেছে, এরপর এভাবে দাঁড়িয়ে আছে। আর ওই কড়াইয়ের মধ্যে থেকে সেই ছোট্ট বাচ্চা, যেই বাচ্চা কথা বলার সামর্থ্য রাখে না, এই বাচ্চা, মুহাদ্দিসিনরা বলেছেন 3টা বাচ্চা কুলে থাকতে অবস্থা আল্লাহ তাদেরকে কথা বলার তৌফিক দিয়েছে। কয়জন? 3 জন। একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুলে থাকতে কথা বলার বয়স হয় নাই, তিনি বলেছিলেন ইন্নী আবদুল্লাহ। কথা বুঝছেন না? আরেকজন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বদনাম দেওয়া হলো, জুলাইখা যখন বলল যে আমার ইজ্জত নিয়ে সিনিমিনি খেলছে, তখন একটা বাচ্চা ওই দুলনার মধ্যে ছিল, সে সাক্ষ্য দিল যে না, যদি দেখেন যে এই ইউসুফের সামনের দিকে সিরা, মনে করবেন দোষী, পিছন দিকে যদি সিরা থাকে মনে করবেন এর দোষ নাই। এই যে বাচ্চাটা দুলনা থেকে বলেছিল, দ্বিতীয় বাচ্চা। আর এই যে এই বাচ্চা যেটা ফেরাউনের দাসী, এই মা সে তার গর্ভে জন্ম নিয়েছিল, এই বাচ্চা টকবক করে এরকম ফুটতেছে আর বলতেছে ইয়া উম্মি ইসবিরি, মা একটু সবর করো, একটু পরেই জান্নাতে তোমার সাথে আমার মোলাকাত হবে, মা একটু সবর করো। একটা মা তার চোখের সামনে তাকায় দেখতেছে সন্তান ছটফট করতে করতে সেই গরম পানির মধ্যে তার এই গোশত আর তার এই চামড়াগুলো ঝলসে যাচ্ছে। এই দৃশ্য দেখার পরে এখন এই ফেরাউন বলতেছে, এখন তোমার কি অভিমত বলো না। এখন এই দাসী বলতেছে, ফেরাউন তোর কাছে আমার একটা আবদার আছে। কারণ ফেরাউন মনে করছে হয়তো লাইনে আসছে। কথা বুঝেন না? কি আবদার বলো? এই দাসী বলতেছে, তুই তো আমার সন্তান সবগুলো জ্বালায়া একদম হাড্ডি যাবে শুধু রাখছো, সব গেছে গা, আমারও তো এই কড়াইয়ের মধ্যে ঢালবি, আমার অবস্থাও তো এই হবে, আমিও তো মরে যাব। এখন আমাদের চামড়া আর গোশত তো খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আবদার হলো আমি সহ আমার বাচ্চাদের যে হাড্ডিগুলো আছে, এই হাড্ডিগুলো এক জায়গায় দাফন করো, এক জায়গায়। কথা বুঝেন না? ফেরাউন ভাবছিল হয়তো ঈমান ছেড়ে দেবে, কিন্তু এই দাসী বলতেছে যে না, ঈমান ছাড়াতে প্রশ্নই ওঠে না, আমার আর আমার বাচ্চাদের যে হাড্ডিগুলো আছে এই হাড্ডিগুলো এক জায়গায় দাফন করে দিও। ফেরাউন বলতেছে দিমনি কইরা। এরপরে এই দাসীরেও সেই কড়াইয়ের মধ্যে ঢালছে, সবগুলো হাড্ডি করে নিয়ে এক জায়গার মধ্যে দাফন করে রাখছে ফেরাউনে। সেইখান থেকে এই যে নিজের জীবন দিয়ে দিছে, সন্তানকে চোখের সামনে ছটফট কইরা জ্বলন্ত আগুনের কড়াইয়ের মধ্যে মরতে দেখেও ঈমান ছাড়ে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কবর থেকে জান্নাতের খুশবু সেই দিন থেকে চালু করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে।
এই হলো সেই কবর থেকে এই সুঘ্রাণ আসতেছে। হ্যাঁ, আল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মসজিদে আকসার মধ্যে পৌঁছলাম, পৌঁছার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার হাতটা ধরে সামনে দাঁড় করায় দিলেন। সমস্ত নবী সেখানে উপস্থিত। নবীদের সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই যে লক্ষ লক্ষ নবী দেখেন, সমস্ত নবীরা নামাজ পড়বে এই অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কিন্তু ইমামতি কে করবে? ইমামতি করার কাউরে পাওয়া যায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তা আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন। আপনার জন্য সমস্ত মুক্তাদিরা অপেক্ষা করতেছে। হে আল্লাহর রাসূল, আপনি আসছেন, সামনে যান, 2 রাকাত নামাজ আপনার পিছনে এই সমস্ত নবীরা পড়বে। রাসূল ইমাম বানায় দিয়েছেন, সমস্ত নবীরা তার পিছনে নামাজ পড়েছে। নামাজ যখন শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর নবীদের সমস্ত নবীদের রূহগুলো সেখানে উপস্থিত করা হয়েছে। রাসূলের পিছনে তারা নামাজ পড়েছে। রাসূলের পিছনে তারা কি করেছে? নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে সমস্ত নবীরা এক জায়গায়। তো উল্লেখযোগ্য নবী যারা আছেন, একজন একজন করে নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বাক্য পড়তেছে, সংক্ষিপ্ত কিছু খুতবা। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানি খালীলা। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি আমাকে তার বন্ধু বানিয়েছেন। ওয়া আতানি মুলকান আযীমা, এবং আমাকে বড় একটা রাজত্ব দিয়েছিলেন। ওয়া জাআলানি উম্মাতান কানিতা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা আমাকে বানিয়েছিলেন। ওয়াস্তাফানি বিরিসালাতিহি ওয়া আনকাদানি মিনান নার, আমাকে তার নবুয়ত দেওয়ার জন্য নির্বাচন করেছেন, এবং সেই অগ্নিকুণ্ড থেকে যে আগুনের মধ্যে আমাকে ফেলেছিল, কে ফেলছিল? কথা বলছেন না? সেই আগুনের বিশাল বড় একটা টুকরা ছিল সেইখানে যখন আমাকে ফেলছে, কে বাঁচাইছে? ওই আল্লাহ। সেই আল্লাহর সব প্রশংসা। ওয়াজআলাহা আলাইয়া বারদাও ওয়া সালামা, আর ওই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বানায় দিয়েছেন, না ঠান্ডা না বেশি গরম, স্বাভাবিক বানায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই খুতবা দিলেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, তিনি খুতবা দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা ওয়া জাআলা হালাকা আলি ফিরআউন ওয়া নাজাতা বানি ইসরাঈল আলা ইয়াদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসা তিনার জন্য, যিনি আমাকে সরাসরি তার সাথে কথা বলার তৌফিক দিয়েছেন, এবং এই আমার হাতে ফেরাউন আর তার বাহিনীকে, এবং আমার বাহিনীকে, ফেরাউন আর তার বাহিনীকে এই নদীর মধ্যে ডুবানো, আর আমার বাহিনীকে নদীর থেকে উদ্ধার করার তৌফিক দিয়েছেন। ওই আল্লাহর সকল প্রশংসা। এরপর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশংসা বাক্য বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি মুলকান আযীমা ওয়া আল্লামানিজ যাবুর ওয়া আলানানি আল হাদীদ, আর আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে নরম করে দিয়েছেন। কি নরম করে দিয়েছে? লোহা। আমাদের যারা এই লোহা নিয়ে কাজ করে, মোটামুটি আগুনের মধ্যে আগে ভালো করে পোড়ায়, এরপরে নরম হয়, এরপরে যা বানাইতে মনে চায় বানায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য এই লোহা যে ধাতু, এটাকে মোমের মতো নরম করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই হাত দিয়া যেদিকে মন চায় ওইদিকে বাঁকা করে যা মনে চায় তাই বানাইতে পারে। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই নিজের হস্তকর্মের মাধ্যমে উপার্জন করে তারপরে খাইতেন, হাদিয়া তোবা খাইতেন না। কথা বুঝেন না? উনি নবী, উম্মতরা খালি হাদিয়া দিবার খাইবো না, উনি নিজে কামাই করে খাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য এরকম লোহাকে নরম করে দিয়েছেন। তো দাউদ আলাইহিস সালাতু আল্লাহর প্রশংসা করলেন, ওয়া আলানা লিয়াল হাদীদ ওয়া সাখারা লিয়াল জিবাল, এবং আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বতগুলোকে আমার জন্য মুসাখখার করে দিয়েছিলেন। আমি যখন এই জাবুর পাঠ করতাম, আমার সাথে এই পাখি, আমার সাথে এই পর্বতমালাও এই জাবুরের শব্দ প্রতিধ্বনিত করত, তারাও জাবুর পড়ত। হ্যাঁ, আল্লাহ। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বাক্য বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাখারা লিয়ার রিয়াহ, ওই আল্লাহর সকল প্রশংসা যিনি বাতাসকে আমার অনুগত করে দিয়েছিলেন। ওয়া সাখারা লিয়াশ শায়াতিন
জিনদেরকে আমার অনুগত করে দিয়েছিলেন। ইয়ামালুনা লি মা শি'তু মিন মাহারিব ওয়া তামাথিল, আমি এই জিনদের মাধ্যমে আমি যত বড় বড় কাজ করাইতে চাইতাম সমস্ত কাজ করাইতে পারতাম। ওয়া আল্লামানি মানতিকাত তাইর, আর ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে পাখির ভাষা শিখিয়েছিলেন। কিসের ভাষা? পাখি। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা শুনতে পাইতেন, এমনকি কোরআনে তো আছে পিঁপড়ার ভাষাও শুনতে পাইছে। কিসের ভাষা? পাখির তো একটা শব্দ আমরা শুনি না? কথা বলেন, হয়তো বুঝি না কিন্তু শব্দ শুনি। পিঁপড়ার কোনোদিন শব্দ শুনছি? কিন্তু ওই পিঁপড়ার একটা ভাষা আছে, সেই ভাষাও আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে বোঝার সক্ষমতা দিয়েছিলেন। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর এইভাবে প্রশংসা করলেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা কালিমাতা, আল্লাহ রাব্বুল আলামিন তিনার নিদর্শন আমাকে বানিয়েছেন। ওয়া জাআলা মাসালি মাসালু আদম, আর আমাকে হযরত আদমের মতো বানাইছেন। কেমনে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাবা নাই, মা নাই। কথা বুঝেন নাই? সর্বপ্রথম মানুষ, তার কি নাই? বাবা নাই, মা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাটি জড়ো কইরা তার মধ্যে রূহ ফুঁকাই দিয়েছেন, কি হয়ে গেছে? আদম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাপ ছাড়া জন্ম দেওয়ার ক্ষেত্রে আদমের মতো বানাইছেন। আদমেরও বাবা নাই, আমারও কি নাই? বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আকৃতি বানায় যেরকম রূহ ফুঁকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আকৃতিও বানায় আমার মায়ের গর্ভে রূহ ফুঁকে দিয়েছেন, আমাকে আদমের মতো বানাইছে। আল্লাহ ওয়া আল্লামানিয়াল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব হিকমত দান করেছেন, তাওরাতের ইলম দান করেছেন, ইনজিলের ইলম দান করেছেন। ওয়া জাআনি আখলুকু মিনাত তিনি কাহায়াতিত তাইর, আর আমাকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছেন, আমি কাদা মাটি দিয়ে একটা পাখির আকৃতি তৈরি করে আমি যদি আল্লাহর নাম নিয়ে ফু দেই, সেই পাখি উঠতে শুরু করে। শুধু তাই না, ওয়াজালানি উবরিউল আকমাহ ওয়াল আবরাস, কুষ্ঠ রোগী যারা আছে তাদের গায়ে যদি আমি হাত বুলিয়ে দেই আল্লাহর নাম নিয়ে, তাদের কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। শুধু তাই না, ওয়া উহিল মাউতা বিইজনিহি, আর আমি যদি মরা একটা মানুষকে কই কুম বিইজনিল্লাহ, বাস এই মরা মানুষ দাঁড়ায় যায়। কে দিয়েছেন এই ক্ষমতা? আল্লাহ। এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন, ওয়ারাফানি ওয়া তাহহারানি, ওই আল্লাহ রাব্বুল আলামিন হলেন এই সত্তা যিনি আমাকে, আমার এই কওমের লোকেরা আমাকে মারার পরিকল্পনা করেছিল, সুলির ব্যবস্থা করেছিল, সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমারে বাঁচায় আসমানে উঠায় নিয়েছেন এবং আমাকে পুত পবিত্র রাখছেন। শুধু তাই না, ওয়া আদানি ওয়া উম্মি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তানের সকল প্রকার ওয়াসওয়াসা থেকে নিরাপদে রাখছেন। রাসূলের এক হাদিসের মধ্যে আছে, যখন মানুষের বাচ্চা জন্ম নেয়, জন্ম নেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন বাচ্চা কেঁদে ওঠে, কান্না করে না? কান্না কেন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বাচ্চার কোমরের এখানে এসে এই শয়তানে এই একটা চিমটি কাটে। কথা বুঝেন নাই? ওই চিমটি দেয় আর বাচ্চা কি করে? কান্না করে দেয়। এটা শয়তানের ডিউটি। প্রথম বাচ্চা জন্ম নেওয়ার পরেও একটা খোঁচা দিব। কথা কি বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণাঙ্গ রূপে এই ইবলিসের হাত থেকে কি রাখছেন? নিরাপদে রাখছেন। যখন এই মারইয়ামের গর্ভ থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, তখন এই শয়তান তো জানেই তার কাছ পর্যন্ত যাওয়া যাবে না, এরপরে দৌড়ে গেছে একটা চিমটি দিবার লাগে। এখন যেই জায়গায় যাওয়া যাইব না ওইখানে গেছে, তার মানে কি তাড়াহুড়া না? কথা বলে না। যে কুত্তে জানে যে এখন যদি বিয়ে বাড়ি যেখানে খাওয়ান দিয়ে যেখানে যায়, যে একটা বাড়িও পড়তে পারে, ও তাড়াতাড়ি মনে করেন কিছু একটা মুখে নিয়ে দৌড় দিব না, ওখানে মোটামুটি দেরি করবে। এখন এই ইবলিসও তো জানে যে এখানে বেশি সময় থাকা যাবে না, কোন সময় কোন ফিরিস্তাকে থাপ্পড় মারে। এখন গেছে খোঁজা দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়ার মধ্যে ও একটা চিমটি দিছে, মনে করছে দিছি ইশারে, কিন্তু আসলে পর্দার মধ্যে চিমটি দেয়া গেছে। কাপড়ের পর্দার মধ্যে চিমটি দিয়ে কি গেছে? তাড়াহুড়া তো দৌড়ে চলে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম নেওয়ার পরে চিমটি দেওয়ার সুযোগ পায়নি। এইজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে এবং আমার মাকে যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে নিরাপত্তা দিয়েছেন, সকল প্রশংসা ওই আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুতবা দিয়েছেন, আল্লাহর প্রশংসা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করেছেন।
হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করেছেন, সর্বশেষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন এখন আমার পালা। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন আমি আমার রবের প্রশংসা করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লুকুম আসনা আলা রাব্বি, তোমরা প্রত্যেকেই তো রবের প্রশংসা করেছো, এখন আমি আমার রবের প্রশংসা করব। রাসূল বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন। প্রথম কথা, তোমরা তো কইছো ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদের বড় রাজত্ব দিছে, তোমরা তো বলছো ওই আল্লাহর প্রশংসা আমার এই ক্ষমতা দিছে, সমস্ত প্রশংসা আমি মুহাম্মদ বলতেছি ওই আল্লাহর যিনি আমাকে সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত বানাইছে। পাওয়ার না, রহমত। এরপর বলেন ওয়াকাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, তোমরা প্রত্যেকটা নবী বলেছো আমাকে অমুক অঞ্চলের জন্য নবী বানাইছে, আর আমি মুহাম্মদ বলতেছি ওয়াকাফাতাল লিন্নাস, সমগ্র বিশ্বের সমস্ত মানুষের জন্য আমাকে নাযীর বানাইছে। ওয়া আনজালা আলাইয়াল কুরআন, মুসা বলতেছে তোমার তাওরাত দিছে, দাউদ বলতেছে তোমার জাবুর দিছে, ঈসা বলো তোমার ইনজিল দিছে। শোনো আমি মুহাম্মদ আমার আল্লাহ কোরআন দিয়েছে। কি দিয়েছে? কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কিন্তু আল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করেন নাই, শুধু পাঠায় দিয়েছেন। আর এই পবিত্র কোরআন আল্লাহর কালাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার জবান দিয়ে উচ্চারণ করেছে। সমস্ত নবীরা জানে তোমাদেরকে এই কিতাব দিয়েছে, আমার আল্লাহ কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। ফীহি তিবিয়ানু কুল্লি শাই ওয়া জাআলা উম্মতি খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের উম্মতের বিবরণ তোমরা দিয়েছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা উম্মত দিয়েছেন যেই উম্মতের ব্যাপারে আমার কোরআনে আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার আল্লাহ কোরআন দিয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব, উম্মত দিয়েছে সর্বশ্রেষ্ঠ উম্মত। শুধু তাই না, ওয়া জাআলা উম্মতি ওয়াসাতা ওয়া জাআলা উম্মতি হুমুল আউয়ালুন ওয়া হুমুল আখিরুন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা উম্মত দিয়েছেন যেই উম্মত হলো দুনিয়াতে আসার ক্ষেত্রে সবার শেষে, আর জান্নাতে যাওয়ার ক্ষেত্রে হলো সবার আগে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বাক্য। শুধু তাই না, ওয়াশারাহা লি সাদরি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন। ওয়া ওয়াদাআনি বিজরি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। ওয়া রাফাআনি যিকরি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার জিকিরকে এত উঁচু করেছেন যেখানেই আমার উম্মত আল্লাহর কথা বলবে সেখানে আমার উম্মত আমার কথাও বলবে। যেখানে আল্লাহু আকবারের ধ্বনি ধ্বনিতে হবে সেখানে আশহাদু আন্না মুহাম্মাদের ধ্বনিও আসবে। রাসূলের এই প্রশংসা এই পর্যন্ত যখন শেষ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম কেডা? কথা বলেন। আমাদের এই উম্মতের পিতা, আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। কথা বুঝেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ ভৈরা সব নবীদের খুতবা শুনছে, নিজেও দিছে। এখন সর্বশেষ মুহাম্মদের খুতবা খুব মনোযোগ দিয়ে শুই না, এখন বলছে ফাকালা ইব্রাহিম বিহাদা ফাদলাকুম মুহাম্মদ। মুহাম্মদের খুতবা শুনেই বুঝতে পারলাম মুহাম্মদ রে কেন তোমাদের ইমাম বানাইছে। মুহাম্মদের খুতবার ভাষা শুনে আমি বুঝতে পারলাম কেন সমস্ত নবীদের উপর মুহাম্মদকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। তোমরা তোমাদের বাহাদুরির কথা বলেছ, মুহাম্মদ তার রহমতের কথা বলেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য করলেন বিহাদা ফাদলাকুম মুহাম্মদ, এই কারণেই মুহাম্মদকে তোমাদের সমস্ত নবীদের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা এখানে শেষ, অন্যান্য নবীদের খুতবা শেষ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে নিয়ে যাবেন। এতক্ষণ সফর ছিল বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত, এই দুনিয়ার মধ্যে এখন সফর হবে উপরের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আগামী জুমা থেকে উপরের দিকে সফরে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত যা কিছু জানতে পারলাম, শুনতে পারলাম, এর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।